টিকটকার প্রিন্স মামুন শুধু আজকে থেকেই না, আপনারা যদি দেখেন যে 2017-18 সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে, চট্টগ্রামের মতো জায়গায় মার খেয়েছে, দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে। এবং আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের 2টা সংসার আছে, 2টা বিয়ে আছে, 2 সংসারে 2টা সন্তান আছে। তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে 2টা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে? কথা বলে সেটার ফাঁদে কিন্তু আপনারাও পড়েন এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন 2টা জায়গায় কিভাবে বিয়ে করছে। হ্যাঁ, এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি। আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি, হ্যাঁ আমি নিজে বাঁচি, তোমার সংসারে তুমি যাই হও না কেন। এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল করে আপনাদেরও কিন্তু তার প্রতি সিম্প্যাথি হয়েছে। পুলিশ, র্যাব, সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুচলেখা দিয়ে দিয়েছে। সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেক 10-12টা বার্থ সার্টিফিকেট আছে। আর এবং যেহেতু সে মাদক সেবন করে, আপনারা তো জানেনই যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না। আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ। আপনারা সাংবাদিক ভাই, আপনাদেরকে কিন্তু সে হেয় করে বলেছে যে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা? সাংবাদিক ভাইদের অধিকার আছে, হ্যাঁ আমার সাংবাদিক ভাই বলে কিছু না, তারা রাষ্ট্রের সাংবাদিক, তারা দেশের সাংবাদিক, তারা সবসময় যেটা সত্যি সেটাই তুলে ধরবে। সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা? আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই। যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন। এতগুলো যদি অপরাধগুলো কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মুচলেখা দিয়ে ছুটে এসেছেন? ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী ভাই বোন, আমার প্রতিবন্ধী ভাই বোন হলে আপনারা, আমি এই ছোট্ট কথাটা বললাম যে প্রতিবন্ধী ভাই বোন যদি হয়, হ্যাঁ তাহলে তারা কিভাবে একজন 2বার করে বিয়ে করে, 2টা সংসার করে, 2 ঘরে সন্তান থাকে? আপনারা এই কথাটাই বলবেন। এবং